হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হিস্ট্রি আনফোল্ড চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা আমাদের আগের ভিডিওটা অর্থাৎ বড় প্রশ্নের সাজেশনের ভিডিওটা দেখেছো এবং সেই মতো তোমাদের প্রস্তুতি নিতে শুরু করেছো। 2026 মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনে প্রথম বড় একটা পরীক্ষা। আশা করছি তোমরা ওই পরীক্ষায় নিশ্চয়ই সাফল্য পাবে, আর তোমরা যাতে সফল হও তার জন্যই আমাদের এই প্রয়াস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এমসিকিউ প্রশ্নের, ইতিহাস বিষয়ের এমসিকিউ প্রশ্নের গুরুত্বপূর্ণ সাজেশন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 100টি মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেন। আর এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে দেখে নাও, তোমরা কিন্তু এসএকিউ এর প্রশ্নেরও উত্তর এখান থেকেই পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম অধ্যায় থেকে দেখো, প্রথম প্রশ্ন, মোহনবাগান প্রথমবার আইএফএ শিল্ড জয় করেছিল কবে? উত্তর হবে 1911 সালে। 2 নম্বর প্রশ্নটা দেখো, 71-এর ডায়েরি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে সুফিয়া কামাল। 3 নম্বর প্রশ্নটা দেখো, ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয় বেশিও নয়, এই কথাটি কে বলেছেন? উত্তর হবে বিউরি। 4 নম্বর দেখো, কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি যে ইতিহাসের অন্তর্গত হবে? উত্তর হবে স্থানীয় ইতিহাসের অন্তর্গত হবে। 5 নম্বর প্রশ্নটা দেখো, রামচন্দ্র গুহ কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে খেলাধুলার ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। রামচন্দ্র গুহ কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন? খেলাধুলার ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। 6 নম্বর প্রশ্নটা দেখো, টিনের তলোয়ার নাটকটি কে পরিচালনা করেন? টিনের তলোয়ার নাটকটি কে পরিচালনা করেন? উত্তর হবে উৎপল দত্ত। 7 নম্বর প্রশ্নটা দেখো, পাঞ্জাবের উট চালকদের গানকে কি বলা হয়? উত্তর হবে টপ্পা। বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর হবে 5ই জুন। পরের প্রশ্নটা দেখে নাও, নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে অভিহিত করেছেন কে? নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে অভিহিত করেছেন ভরতমুনি। খেলা হলো একটি সাংস্কৃতিক জাগরণ। খেলা হলো একটি সাংস্কৃতিক জাগরণ। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, 11 নম্বর প্রশ্নটা দেখে নাও, নীল চাষের অবসানের জন্য নীল কমিশনের সামনে সাক্ষ্য দেন কে? উত্তর হবে হরিশচন্দ্র মুখার্জি। নীল চাষের অবসানের জন্য নীল কমিশনের সামনে সাক্ষ্য দেন হরিশচন্দ্র মুখার্জি। নেক্সট প্রশ্নটা দেখে নাও, নীল দর্পণের ইংরাজি অনুবাদ মামলায় জরিমানা হয় কার? এখানে উত্তরটা হবে রেভারেন্ড জেমস লং এর। নীল দর্পণের ইংরাজি অনুবাদ মামলায় জরিমানা হয় রেভারেন্ড জেমস লং এর। গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় যে পত্রিকাকে? উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকাকে। নেক্সট প্রশ্নটা দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1857 সালে। আদি ব্রহ্ম সমাজের নেতৃত্বে ছিলেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। আদি ব্রাহ্ম সমাজের নেতৃত্বে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 16 নম্বর প্রশ্নটা দেখো, 3 আইন কবে পাশ হয়? 3 আইন পাশ হয়, উত্তর হবে 1872 সালে। একাডেমিক অ্যাসোসিয়েশন ছিল একটি? উত্তর হবে বিতর্ক সভা। একাডেমিক অ্যাসোসিয়েশন ছিল একটি বিতর্ক সভা। 18 নম্বর প্রশ্নটা দেখে নাও, ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রচলনের বিষয়ে লর্ড আর্নহাস্টকে চিঠি লিখেছিলেন কে? ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রচলনের বিষয়ে লর্ড আর্নহাস্টকে চিঠি লিখেছিলেন? উত্তর হবে রামমোহন রায়। 19 নম্বর প্রশ্নটা দেখো, কলকাতায় জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত হয়? কলকাতায় জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত হয় 1872 সালে। লর্ড ক্যানিংকে বিধবা বিবাহ আইন প্রবর্তনে সাহায্য করেন কে? লর্ড ক্যানিংকে বিধবা বিবাহ আইন প্রবর্তনে সাহায্য করেন? উত্তর হবে বিদ্যাসাগর। নেক্সট প্রশ্নটা দেখে নাও, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর হবে 1817 সালে।
22 নম্বর প্রশ্নটা দেখো, ইয়ং বেঙ্গল দলের অন্যতম মুখপাত্র ছিল কি, বা ইয়ং বেঙ্গল দলের মুখপাত্রর নাম কি? উত্তর হবে পার্থেনন। নেক্সট প্রশ্নটা দেখো, চুয়ার বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? চুয়ার বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? উত্তর হবে মেদিনীপুর। 24 নম্বর প্রশ্নটা দেখে নাও, সাঁওতাল সম্প্রদায়ের আদি নাম ছিল খেরওয়ার। উত্তর হবে খেরওয়ার। বাংলায় ওয়াহাবি আন্দোলনে নেতৃত্ব দেন তিতুমির। উত্তর হবে তিতুমির। নেক্সট প্রশ্নটা দেখো, কোল বিদ্রোহ দেখা দেয় ছোটনাগপুর অঞ্চলে। উত্তর হবে ছোটনাগপুর অঞ্চলে। 27 নম্বর প্রশ্নটা দেখো, বাংলায় নীল চাষ প্রথম শুরু করেন কে? বাংলায় নীল চাষ প্রথম শুরু করেন, উত্তর হবে লুই বোনার্ড। লুই বোনার্ড। 28 নম্বর প্রশ্নটা দেখো, দামিনী কোহ। দামিনী কোহ কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? দামিনী কোহ উত্তর হবে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত। 29 নম্বর প্রশ্নটা দেখো, উলঘুলান নামে পরিচিত যে বিদ্রোহ। উলঘুলান নামে পরিচিত যে বিদ্রোহ, উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ। 30 নম্বর প্রশ্নটা দেখো, গোলাম মাসুম ছিলেন তিতুমিরের, উত্তর হবে প্রধান সেনাপতি। গোলাম মাসুম ছিলেন তিতুমিরের প্রধান সেনাপতি। নেক্সট প্রশ্ন দেখো, বাংলার নানা সাহেব বলা হয় কাকে? বাংলার নানা সাহেব বলা হয়, উত্তর হবে রামরতন মল্লিককে। কোন গভর্নরের আদেশে তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল? কোন গভর্নরের আদেশে তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল? উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিংকের আদেশে। নেক্সট প্রশ্নটা দেখো, ভিল বিদ্রোহের নেতা ছিলেন, উত্তর হবে শিউরাম। ভিল বিদ্রোহের নেতা ছিলেন শিউরাম। নেক্সট প্রশ্নটা দেখো, ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল কোন বিদ্রোহকে? উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে। ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহকে। চতুর্থ অধ্যায় থেকে দেখো, অযোধ্যায় মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? অযোধ্যা থেকে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে হজরত মহল। 36 নম্বর প্রশ্নটা দেখো, মহারানীর ঘোষণাপত্রটি পাঠ করা হয়েছিল কোথায়? মহারানীর ঘোষণাপত্রটি পাঠ করা হয়েছিল কোথায়? উত্তর হবে এলাহাবাদ। নেক্সট প্রশ্নটা দেখো, হিন্দু মেলার অপর নাম কি ছিল? হিন্দু মেলার অপর নাম কি ছিল? উত্তর হবে চৈত্র মেলা। 38 নম্বর প্রশ্নটা দেখো, বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো, বর্তমান ভারত গ্রন্থের আকারে প্রকাশিত হয় কবে? বর্তমান ভারত গ্রন্থের আকারে প্রকাশিত হয়, উত্তর হবে 1905 সালে। আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়? আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল, উত্তর হবে অমৃতবাজার পত্রিকা। মহেন্দ্র ও কল্যাণী কোন উপন্যাসের চরিত্র? মহেন্দ্র ও কল্যাণী, উত্তর হবে আনন্দমঠ উপন্যাসের চরিত্র। হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থটি কার রচনা, বা গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার। মিলে সবে ভারত সন্তান গানটির রচয়িতা ছিলেন, মিলে সবে ভারত সন্তান গানটির রচয়িতা ছিলেন, উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। 45 নম্বর প্রশ্নটা দেখো, রাজনৈতিক ব্যঙ্গচিত্রের চর্চা করতেন কে? রাজনৈতিক ব্যঙ্গচিত্রের চর্চা করতেন কে? উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। 46 নম্বর প্রশ্নটা দেখো, আনন্দমোহন বসু ছিলেন, উত্তর হবে ভারত সভার উদ্যোক্তা। এখানে অপশানগুলো দেওয়া হয়েছে, তোমরা অপশানগুলো দেখে নেবে। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার উদ্যোক্তা।
নেক্সট দেখো, অস্ত্র আইন পাশ হয় কার আমলে? অস্ত্র আইন পাশ হয়, উত্তর হবে লর্ড লিটনের আমলে। পঞ্চম অধ্যায় থেকে দেখে নাও, কলকাতায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় কবে? কলকাতায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় কবে? উত্তর হবে 1777 খ্রিস্টাব্দে। বাংলায় প্রথম সরকারি ছাপাখানা স্থাপন করেন কে? বাংলায় প্রথম সরকারি ছাপাখানা স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। নেক্সট দেখো, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি প্রকাশ করেন কে? উত্তর হবে চার্লস উইলকিন্স। দেখো নেক্সট প্রশ্নটা দেখো, ভারতের প্রথম সংবাদপত্র হলো, ভারতের প্রথম সংবাদপত্র হলো, উত্তর হবে বেঙ্গল গেজেট। ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। 52 নম্বর প্রশ্নটা দেখো, বেঙ্গল গেজেটের সম্পাদক ছিলেন? উত্তর হবে জেমস অগাস্টাস হিকি। বেঙ্গল গেজেটের সম্পাদক ছিলেন, উত্তর হবে জেমস অগাস্টাস হিকি। শ্রীরামপুর মিশন প্রেস গড়ে উঠেছিল কোথায়? শ্রীরামপুর মিশন প্রেস গড়ে উঠেছিল, উত্তর হবে হুগলিতে। নেক্সট দেখো, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় কবে? বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়, উত্তর হবে 1818 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, পিএম বাগচি অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন কে? পিএম বাগচি অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন, উত্তর হবে কিশোরী মোহন বাগচি। এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় কোথায়? এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর হবে শ্রীরামপুরে। রাজা প্রতাপাদিত্য চরিত বইটির লেখক কে? রাজা প্রতাপাদিত্য চরিত বইটির লেখক, উত্তর হবে রামরাম বসু। 57 নম্বর প্রশ্নটা দেখো, ক্যালকাটা কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? ক্যালকাটা কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1856 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? এটা তোমরা সবাই জানো, উত্তর হবে জগদীশচন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, উত্তর হবে জগদীশচন্দ্র বসু। নেক্সট দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কবে? বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর হবে 1918 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। ষষ্ঠ অধ্যায় থেকে দেখে নাও, স্বদেশ বান্ধব সমিতি গঠিত হয়েছিল কোথায়? স্বদেশ বান্ধব সমিতি গঠিত হয়েছিল, উত্তর হবে বরিশালে। 62 নম্বর প্রশ্নটা দেখো, শ্রমজীবী সমিতি হলো ভারতের, উত্তর হবে প্রথম শ্রমিক সংগঠন। নেক্সট প্রশ্নটা দেখো, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাটি হলো, উত্তর হবে লাঙল। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাটি হলো লাঙল। নেক্সট দেখো, মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন, উত্তর হবে বিপি ওয়াদিয়া। মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন বিপি ওয়াদিয়া। 66 নম্বর প্রশ্নটা দেখো, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির প্রেসিডেন্ট ছিলেন, উত্তর হবে নরেশচন্দ্র সেনগুপ্ত। 67 নম্বর প্রশ্নটা দেখে নাও, দ্য ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট চালু হয় কবে? দ্য ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট চালু হয়, উত্তর হবে 1926 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, পাঞ্জাব কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কবে? পাঞ্জাব কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1937 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলা সংগঠিত হয় কবে? মিরাট ষড়যন্ত্র মামলা সংগঠিত হয়, উত্তর হবে 1929 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলা সংগঠিত হয় 1929 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, ফ্লাউড কমিশন নামটি জড়িত কিসের সঙ্গে? উত্তর হবে তেভাগা আন্দোলনের সঙ্গে জড়িত। নেক্সট দেখো, তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল, উত্তর হবে হায়দ্রাবাদে। 72 নম্বর প্রশ্নটা দেখো, একা আন্দোলন ঘটেছিল,
উত্তর হবে অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। আল্লুরি সীতারাম রাজু নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে রম্পা বিদ্রোহে। আল্লুরি সীতারাম রাজু নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে রম্পা বিদ্রোহে। নেক্সট দেখো, খেদা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে? খেদা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি। সপ্তম অধ্যায় থেকে দেখো, বীরাষ্টমী ব্রত পালন করেন, উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। নেক্সট দেখো, সুপ্রভাত পত্রিকাটি প্রকাশ করেন কুমুদিনী মিত্র। সুপ্রভাত পত্রিকাটি প্রকাশ করেন কুমুদিনী মিত্র। ৭৭ নম্বর প্রশ্নটা দেখো, ভারতে বিপ্লববাদের জননী বলা হয় কাকে? ভারতে বিপ্লববাদের জননী বলা হয়, উত্তর হবে মাদাম কামাকে। নেক্সট দেখো, ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? ভারতের নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। ভারতের নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। নেক্সট দেখো, বিপ্লবী দলের কাজে দণ্ডাজ্ঞাপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা। বিপ্লবী দলের কাজে দণ্ডাজ্ঞাপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ছিলেন দুকড়িবালা দেবী। উত্তর হবে দুকড়িবালা দেবী। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে? দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, উত্তর হবে লীলা নাগ। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, উত্তর হবে লীলা নাগ। ৮১ নম্বর প্রশ্নটা দেখো, ভগিনী সেনা গড়ে ওঠে কোথায়? উত্তর হবে তমলুকে। ভগিনী সেনা গড়ে ওঠে তমলুকে। নেক্সট দেখো, গান্ধী বুড়ি বলা হয় কাকে? উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে। ৮৩ নম্বর প্রশ্নটা দেখো, দি ডিসকভারি অফ ইন্ডিয়া। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন, উত্তর হবে জওহরলাল নেহরু। নেক্সট দেখো, বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সমিতির সম্পাদক ছিলেন, উত্তর হবে প্রমোদ ঘোষাল। বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সমিতির সম্পাদক ছিলেন প্রমোদ ঘোষাল। মতুয়া নামে একটি নতুন সম্প্রদায় সৃষ্টি করেন, উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। অষ্টম অধ্যায় থেকে দেখো, স্বাধীনতা লাভের প্রাক্কালে ভারতের ভাইসরয় ছিলেন কে? স্বাধীনতা লাভের প্রাক্কালে, উত্তর হবে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট প্রশ্নটা দেখো, স্বাধীনতা লাভের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন কে? স্বাধীনতা লাভের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। রাজাকার নামে উগ্র মৌলবাদী সংগঠন গড়ে উঠেছিল কোথায়? রাজাকার নামে উগ্র মৌলবাদী সংগঠন গড়ে উঠেছিল, উত্তর হবে হায়দ্রাবাদে। নেক্সট প্রশ্নটা দেখো, সর্দার বল্লভভাই প্যাটেলের স্বরাষ্ট্র দপ্তরের সচিব ছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেলের স্বরাষ্ট্র দপ্তরের সচিব ছিলেন, উত্তর হবে ভিপি মেনন। নেক্সট দেখো, জুনাগড়ের প্রজারা কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? উত্তর হবে গণভোটের মাধ্যমে। রাজাকার বাহিনী গঠন করেন কে? রাজাকার বাহিনী গঠন করেন কাসেম রেজভি। নেক্সট দেখো, ট্রেন টু পাকিস্তান। ট্রেন টু পাকিস্তান উপন্যাসের লেখক হলেন, উত্তর হবে খুশবন্ত সিং। উত্তর হবে খুশবন্ত সিং। নেক্সট দেখো, ভারত সরকার রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন কবে? ভারত সরকার রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে, উত্তর হবে 1953 খ্রিস্টাব্দে। 1953 খ্রিস্টাব্দে। সভ্যতার সংকট গ্রন্থটির লেখককে? সভ্যতার সংকট গ্রন্থটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হবে এটলি। ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন এটলি। নেক্সট দেখো, জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় কবে? জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়, উত্তর হবে 1949 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন, উত্তর হবে ফজল আলী। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। নেক্সট দেখো, স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল,
উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। ভারতের স্বাধীনতা লাভের পর উদ্বাস্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, উত্তর হবে বাংলাকে। ভারতের স্বাধীনতা লাভের পর উদ্বাস্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল নিম্নে যেই রাজ্যগুলোর নাম দেওয়া আছে তাদের মধ্যে উদ্বাস্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বাংলাকে। দেখো এই যে শেষ প্রশ্ন যেটা আছে, স্বাধীনতার স্বাদ গ্রন্থটির রচয়িতা হলেন, এখানে তোমাদের 4টে অপশান দেওয়া আছে, মানিক বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন বসু, মণিকুন্তলা সেন, রণজিৎ রায়। এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা দেবে কমেন্ট বক্সে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর ঠিক করে পড়াশোনাটা করবে।